বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব। এখন দেখবেন ঘরে ঘরে রোগ ভোগ দুর্ভোগ আমাদের লেগেই আছে। তাই আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব রোগ ভোগের দুর্ভোগ কিসে এড়াবো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই নিয়ে কি বললেন আমাদের, আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলি। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলছেন যে মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আথাল হয়, এইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। তিনি বলছেন আগে মনটাকে ঠিক করতে, আর মনটা দুষ্ট হলেই কিন্তু যত ব্যাধি এসে ধরে। আর আরেক জায়গায় বলছেন যে ইষ্টনিষ্ঠ সদাচারী মন রোগ বালাইয়ের ধার ধারেই কম। অর্থাৎ ইষ্টনিষ্ঠ সদাচারী মন হলে, আর একটা জিনিস এই যে নাম করা হয় না, নাম করা হলে একটা রোগের যে প্রিভেন্টিভ যে রেসিস্ট্যান্ট পাওয়ার সেটাও কিন্তু বেড়ে যায়। তা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে কি বলছেন, এই রোগ ভোগের দুর্ভোগ কিভাবে এড়াবো। শ্রী শ্রী ঠাকুর বলছেন রোগ মানে সাইকোফিজিক্যাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট, মানে আমাদের শারীরিক এবং মানসিক যেটা সেটার একটা অসঙ্গতি। আরোগ্য হলো রিঅ্যাডজাস্টমেন্ট। এই যে আমরা বলি না রোগ হয়েছে মানে শরীর আর মনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে না, সেটা হচ্ছে রোগ বলছে। আর হচ্ছে আরোগ্য যেটা বলছে কি এই রিঅ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেটা ভালো হয়ে যাবে। রুগ্ন অবস্থায় নাম পরায়ণ ও আত্মবিশ্লেষণ মুখর হয়ে অভ্যস্ত দৈহিক ও মানসিক সদাচার অনাচার কদাচারগুলিকে প্রত্যক্ষ করে সেগুলির নিরসন করতে শুরু করলে তাতেই প্রায়শ্চিত্ত হয়। ভবিষ্যতের অনেক দুর্ভোগও এতে প্রশমিত হয়। যদি কোনো রোগ হয় সেটা যদি বেশ নাম ধ্যান পরায়ণ হয়ে চিন্তা করা হয় কেন হলো, কিভাবে হলো, কি করে এড়ানো যাবে, আর এইভাবে যদি সাবধানতা অবলম্বন করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতের রোগ ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই শ্রী শ্রী ঠাকুর এই জিনিসগুলো বলছেন। তার জন্য আমাদের শরীর রোগ হয় কোথায়, বেশিরভাগ তো আমরা দেখি শরীরে না। এই যে শরীর জন্য যা প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর কি বলছেন এই ক্ষেত্রে বলছেন শারীরিক ও মানসিক সদাচার একান্ত প্রয়োজন। এগুলো এড়াতে হবে। শারীরিক ও মানসিক সদাচার একান্ত প্রয়োজন। খাওয়া দাওয়া চলাফেরা সম্বন্ধে খুব সাবধান হতে হয়। খাদ্য যতই ভালো হোক না কেন অপ্রবৃত্তি বা অনিচ্ছা ও অপ্রসন্নতার সঙ্গে খেলে সে খাদ্য শরীরের কোনো কাজে লাগে না। অনেক সময় যদি বলে না যে অনিচ্ছা করে খাওয়া, এইসব কিছু খাবারটা সে ভালোই হতে পারে, কিন্তু সে যখন খাচ্ছে তার মনে কিন্তু যদি এটা থাকে তখন কিন্তু তার প্রভাব কিন্তু পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি। বলছেন যে খাদ্য শরীরের কোনো কাজে লাগে না সে খাদ্য শরীরের কোনো কাজে লাগে না, বরং মানসিক অপ্রবৃত্তি ও অপ্রসন্নতার ফলে কতগুলি গ্ল্যান্ড অ্যান্ড অর্গান ওয়ার্ক করে না, তার থেকে অসুখ আসে। এই যদি অনিচ্ছা করে কিছু খাওয়া হয়, মানে খুশি যদি না থাকে সেই সময় সেই খাবারটা ঠিকমতো হজম হয় না এবং তা থেকে নানা রকম রোগেরও কিন্তু সৃষ্টি হয়। তাই যার তার হাতে খাওয়া ভালো নয়, যার তার হাতে খেতেও না করছেন এই রোগ। কারণ হচ্ছে এই খাবারটা দেওয়ার সময় তার মেন্টাল যে কন্ডিশন সেটাও কিন্তু সঞ্চারিত হয়। যদি তার মনে নেগেটিভ কোনো এফেক্ট থাকে তো এই খাবার যখন সে হাত দিচ্ছে তার কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু তার ভিতর দিয়ে আসে। শরীরের জন্য বিশেষ প্রয়োজন ইউনিসেন্ট্রিক সাইকোফিজিক্যাল এলাইটমেন্ট, অর্থাৎ আমাদের যে একমুখী শারীর মানুষ উৎপন্নতা, যে একমুখী শরীর এবং মনের প্রসন্নতা শান্তি, ওইটি যার যত বেশি থাকে তার রেসিস্ট্যান্স পাওয়ার তত বেড়ে যায় এবং শরীর আর মনের
যে এই বলছে না অ্যাডজাস্টমেন্ট যার থাকে এবং যে যত খুশি থাকে তার রোগ বাগ তত কিন্তু কম হয়। হয়তো মশার কামড় খেয়েও ম্যালেরিয়া হয় না। অনেক মানুষের দেখা যায় একই পরিবেশ আছে, একই পরিবেশে থাকার সত্ত্বেও একজন কিন্তু তাড়াতাড়ি সংক্রামিত হয় আর একজন হয় না। এর মানসিক ব্যাপারটাও কিন্তু একটা অনেকটা কাজ দেয় এখানে। অবশ্য সাধারণ স্বাস্থ্যবিধি পালন করে চলাই ভালো। সাধারণ যে স্বাস্থ্যবিধি তার মানে এই নয় যে তার মশার কামড় খেয়ে ম্যালেরিয়া হয় না বলে যে মশার কামড় খাবে তা কিন্তু না। স্বাস্থ্যবিধির যে নিয়ম বিধি সেটা সবাইকার মেনে চলাই ভালো। নিজস্ব অবজারভেশন থাকলে অনেক জিনিস ধরা পড়ে। মানুষ যদি নিজে এগুলো অবজার্ভ করে যে কি করে কি হলো তাহলে এগুলো ধরা পড়ে, বোঝা যায় কোনটা ভালো কোনটা মন্দ। কোনটা ভালো কোনটা মন্দ সে মানুষ নিজেই বুঝতে পারে এবং সেইভাবে থেকে সতর্ক থাকতে পারে। বুঝে না করলে সে রোগগ্রস্ত হবে, বুঝে যদি না করে যেমন চাবা তেমন হবে। শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলছেন, আমি যখন মাছ খেতাম 2-4 দিন এক জায়গায় প্রস্রাব করলে সেখানকার ঘাস মরে যেত, কিন্তু মাছ খাওয়া ছেড়ে দিয়ে দেখতাম অমন মরতো না। আমার মনে হয় মাছ খাওয়ায় শরীরে টক্সিন বাড়ে তাই অমন হয়। মাছ মাংস আমিষ খেলেও বলছে শরীরে টক্সিন বেড়ে যায়। তাই আসল জিনিস হচ্ছে সুস্থ থাকতে গেলে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, শরীর আর মন এটা কিন্তু ঠিক রাখতে হবে। মনটা প্রথমে ঠিক রাখতে হবে। তাই বলছেন না বারবার সেই মনের ওপর জোর দিচ্ছে। আর রোগ হচ্ছে আমাদের শরীর আর মনের যে একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট, সেইখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম রোগের সৃষ্টি হয়। আর এর জন্য তিনি বললেন কি, ইষ্টনিষ্ঠ সদাচারী মন, নাম ধ্যান পরায়ণ যদি করা হয়। আর একজন ডাক্তারও বলেছিলেন যে কলকাতার যে বাইরের খাবার যদি মানুষ কমিয়ে দেয়, বন্ধ করে যায়, তাহলে 50% রোগ কিন্তু এমনিই বন্ধ হয়ে যাবে। বাইরের খাবার দিন দিন বেড়ে যাচ্ছে আর রোগও সেই জন্য দিন দিন বেড়ে যাচ্ছে এইসবের জন্য। খাবার দাবার ঠিক নেই বলেই তো নানা রোগের সৃষ্টি হয়। মানুষের যে এখন সবচেয়ে বেশি রোগের যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে নানা পেটের নানা প্রবলেম, ওইখান থেকেই হজম হচ্ছে না, ডাইজেস্টিভ। তার কারণই হচ্ছে খাওয়া দাওয়াটাই ঠিক নেই। এটা একটা, সেই জন্য এই জিনিসগুলো ঠিক করলে অনেক কিওর হবে। আর একটা জিনিস হচ্ছে নাম ধ্যান করা। নিয়মিত নাম ধ্যান করলে কি হয়, মানুষের মন ভালো থাকে। আর নামে একটা শরীরের ভেতর একটা এনার্জি তৈরি হয়। ওই এনার্জিটা কি করে এই রোগ বাগকে প্রিভেন্ট করতে সক্ষম হয়। সেই জন্য দেখা যায় যারা আমরা দেখি অনেক সময় শরীরটা খারাপ হলে দেখা যায় এই নামটাই আমরা ভুলে যাই করতে। এটা আর একটা বড় রোগ। নাম ভুলে যায় কখন? নাম ভুলে গেলে না, একটা হচ্ছে এই নাম ভুলে যাওয়ার পরেই কিন্তু মানুষের ভালো লাগে না, তারপরেই কিন্তু আরো বেশি সৃষ্টিটা এটা হয়। বলছে যখন মানুষের আপদ বিপদ আসে তার আগে সে কিন্তু ঈশ্বরকে ভোলে। আপদ বিপদ আসার আগে সে কিন্তু ঈশ্বরকে ভোলে। ঈশ্বর ভুলিলে, ধর্ম ভুলিলে ওই যত দুর্দশা তখনই তো আসে মানুষের। সেই জন্য নাম ধ্যান পরায়ণ থেকে যদি সুষ্ঠুভাবে চলা হয়, নিয়মিত একটা যে সিকোয়েন্স স্বাস্থ্যের বিধি মেনে যদি চলা হয়, তাহলে কিন্তু এই রোগ ভোগ থেকে রেহাই পাওয়া যায়। আর অনেক সময় এই জিনিসটা একটা বলে মানুষের কাছে শুনি বলতে গেলে, আরে এইসব ঝামেলা করা। যেমন শ্রী ঠাকুর কি দিয়েছেন আমাদের সকালবেলায় 2টো থানকুনি পাতা খেতে বলছেন। এই যে সকালবেলায় যদি 2টো থানকুনি পাতা খাওয়া হয়, তাহলে এই 2টো থানকুনি পাতা কিন্তু আমাদের অনেক একটা মহা ওষুধের কাজ করে। অনেক রোগ ব্যাধি থেকে এটা রেহাই দেয়, শরীরটাকে সুস্থ রাখে। শরীরে যে আমাদের এক্সট্রা টক্সিন জমে সেটাকে কিন্তু বার করে দেয়, তারপরে শরীর ভালো থাকে। আর কিন্তু অনেকে বলছেন যে এই যে সকালবেলা এই থানকুনি পাতা খাওয়া, এইসব করা একটা মানে একটা ঝামেলার কাজ। কিন্তু যদি দেখা যায় ছোট কিছু ঝামেলা পোয়ানো যায়, বড় বড় ঝামেলার হাত থেকে রেহাই পাওয়া যায়। তাহলে এই ছোট একটু কিছু ঝামেলা পুইয়ে বড় ঝামেলাটাকে মিটিয়ে দেয়া ভালো, না এই সামান্য কিছু গাফিলতির জন্য বড় বিপদ আসবে সেটা ভালো? দেখতে হবে আমাকে। ঠাকুর বলছেন
দেখে শুনে বুঝে চলো কিসে কি বা কিসে কি হয়, বা হয়। কিসে কি হয় এটা দেখে শুনে বুঝে চলতে হয়। আর এইভাবে যদি চলা যায় তাহলে কিন্তু সুস্থ থাকা যায়। আর এই হ্যাঁ। রোগ বাগের হাত থেকে রেহাই পেতে গেলে সবচেয়ে প্রথমেই হচ্ছে নিয়মিত নাম ধ্যান, সকালবেলায় ঘুম থেকে ওঠা, তারপরে ঠাকুর যেমন বলছেন না যে একটু পড়শি ঘুরে দেখা, থানকুনি পাতা সদাচার খাওয়া, জিনিসগুলো। সদাচারী মনে থাকা, সবসময় ফুর্তিতে থাকতে হবে, ফুর্তি ঠাকুরের ভাব যে নিয়ে থাকতে হবে। নিয়মগুলো এইগুলো বেঁধে দিয়েছে, চললেই এই নিয়মে বেঁধে যদি আমরা চলি তাহলে তাহলে সমস্ত সত্যি রোগ মানে বাগ থেকে- আমাদের আর একটা হচ্ছে মানুষকে যাজন মুখর হতে হবে। হুম। যাজন মুখর হয়ে থাকলে মানুষ কিন্তু যাজন, শ্রী শ্রী ঠাকুর বলছেন যাজনের মতো টনিক নেই। যাজন একটা বড় টনিক, হ্যাঁ, হ্যাঁ। এটা মানুষকে আরো হৃষ্টপুষ্ট করে তোলে। ঠিক আছে, যাজন, এই তাহলে যে এই যে যজন সৎসঙ্গে যাজন যাওয়া ইষ্টভৃতি, মানুষের সাথে, তার সাথে এই থানকুনি পাতা খাওয়া, এই নিয়মগুলো পালন করলেই, নিয়মিত একটু নাম ধ্যান করা, তাহলেই কিন্তু এই রোগ বাগ এইসব ব্যাধি থেকে আর মুক্ত হওয়া বিশেষ যায়। করে এই ঠিক যে আছে, মন ঠিক করতে হবে। এই সদাচার জিনিসগুলো যদি আসে না মনের ভেতরে, দেখবেন অনেক সময় আমাদের শরীরটা ভালো লাগে। যে দেখবেন ঘর দুয়ার যখন অগোছাল হয়ে থাকে ভালো লাগে না, কিন্তু ঘর দুয়ারটা যখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তখন দেখবেন মনের ভেতরে কেমন একটা মানে স্বস্তি ফিল হয়। এগুলো কিন্তু আমাদের দরকার, এই সদাচার জিনিসটা আমাদের সত্যিই দরকার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।